हर वक्त की तस्वीर मदीने की गली हो याद दे मोहम्मदों के मेरे दिल में बसी हो याद दे मोहम्मदों के मेरे दिल में बसी हो। बोले ना सुभान अल्लाह। ऐ काश मैं बन जाऊं मदीने का मुसाफिर, ऐ काश मैं बन जाऊं मदीने का मुसाफिर, फिर रो हो चले जो वो मैं गुलामे मदनी हो कहते हो चले जो मैं गुलामे मदनी हो। जो बोलबेन ना आका का गधा खूब जहन्नम तू भी सुन ले, फिर रो हो मेरे रो हो मेरे रो हो चली हो। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना। তাহলে এতক্ষণ কি গল্প করলাম নাকি ওয়াজ করা যাক নাকি এবার? হ্যাঁ ওয়াজ করা যাক একটু। দরুদ শরীফ অনেকে বলে হুজুর গজল বলে দরুদ শরীফ সময় কাটাচ্ছে নাকি? আরে ভাই এই দরুদ শরীফ বাড়ি গেলে পড়বেন আপনি? কথা বলেন পড়বেন? কত দিনে কতবার পড়ো? হ্যাঁ কতবার? 500 বার 1000 বার? এখানে চলে গেলে নামাজই পড়বেন। ফজরের নামাজ কবে পড়েছো নিজেরই মনে নেই। হ্যাঁ মনে হবে শবে বরাতের দিনে, মনে হবে ঈদের দিনে ফজর মনে হবে, হ্যাঁ উক্তি উক্তি মাঝে মাঝে মনে হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। তবে আজকে আপনাদের ভিতরে আমার রাসূল একজন সাহাবা ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হুজুর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবীকে কত মহব্বত করতেন। রাসূলের সাহাবা হুজুর আমার নবী যা মহব্বত করতে, আল্লাহ রাসূল যখন এমন জায়গায় বসে বসে ওয়াজ করতে, মদিনা শরীফে বলেন মক্কা শরীফে বলেন, রাসূল আমার যখন বসে জলসা করতে সব সাহাবা হুজুরদের দিকে দিকে তাকাতেন। জুড়ে বলে আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা মহিলা গণেরা, আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবীকে তাজিম করে। কোন নবীকে ভালোবাসে, কোন নবীকে পিয়ার করে আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক ঘোষণা করে দিলে, আল্লাহ পাক বলে দিলে এ কলম আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলম লিখতে থাকে এক বছর নয়, এক বছর নয়, 400 বছর কলম লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলম জিজ্ঞাসা করে, ওই কলম জানিয়ে দিলে ও রব্বি আল্লাহ পাক এটা এমন কার নাম, এটা এমন কার নাম আপনি তোলা শরীফ, আপনার সাথে কারো অংশীদার করা যায় না, আপনার সঙ্গে কারো তুলনা করা যায় না। এই নামটা কার নাম আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে এ কলম ওই নামকে যদি না বানাতাম আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না। এ কলম ওই নামকে যদি না বানাতাম, না জমি বানাতাম, না আসমান বানাতাম, না চন্দ্র বানাতাম, না সূর্য বানাতাম, এ কলম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি তোমাকেও বানাতাম না। আরো জোরে বলেন কলম তুমি কি বললে যে নামটা কার?
এই নামটা না বানালে তুমি যেখানে বসে আরশে লিখছো তুমি ওখানে লিখতে পেতে না। জোরে বল, কলম তোমারও লেখার ক্ষমতা হতো না। কেন? ওই নামকে আমি বানিয়েছি বলে আজকে তুমি সোজা হয়ে আমার নামের পাশে ওই নামটাকে তুমি লিখতে পারছো। জোরে বলবেন না? তাহলে আমার নবীকে বেশি কে মহাব্বত করেন? আল্লাহ পাক হুজুরকে মহাব্বত করে দেখিয়ে দিয়েছে যে আমার নবীকে কেমন মহাব্বত করতে হবে। আমার আল্লাহ পাক নবী থেকে দেখিয়ে দিয়েছেন আমার হুজুরকে কত মহাব্বত করতে হবে। ওই জন্য নবীকে ভালোবাসেন, হুজুরকে মহাব্বত করুন। নবী ছাড়া আমাদের এক পা আমরা চলতে পারবো না, নবী ছাড়া আমরা এক পা এগোতে পারবো না। কেন? নবী নবী করবে। আপনি কোরআন পড়বে, কোরআনের ভিতরে নবীর নাম, হাদিসের ভিতরে নবীর নাম। ও আজ 5 ওয়াক্ত আজান দেবে, মসজিদে 5 বার আজানে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, 5 ওয়াক্ত আজানে 5 বার নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। এমনকি বললে আল্লাহ পাক জানিয়ে দিলে নামাজের ভিতরে যদি আল্লাহ নবীকে সালাম না দেয়, নামাজের ভিতরে যদি আল্লাহ নবীকে সালাম না দেয়, আপনার নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য কাকে মানে? নবীকে মানে। আল্লাহ নবীকে কেমন সম্মান দেবে? জান্নাতের গেটে গেটে নবীরা, হুরেদের কপালেতে নবীরা, জান্নাতের গাছে পাতায় পাতায় নবীরা। ও যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলে আমার জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ পাক আমার জান্নাতে ঢুকবে। এই জান্নাতের মেন যে গেটটা থাকবে, ওই গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু হলেন আমার প্রিয় রাসূল, মুহাম্মদ হলে আমার প্রিয় হাবিব। আল্লাহ নবীর নাম জান্নাতে মেন গেটে লেখা থাকবে। আর জোরে বলে নাই দেবে। অত সোজা মনে করলে বলেন, হাসলে করছে ঠিক আছে, মহব্বত করে হয়তো। কি বুঝলে? তাহলে নবী ছাড়া একটা পা চলতে পারবে না। কে যদি আমাকে দেখাতে পারে এখানে যে নবীকে বাদ দিয়ে এই কাজটা করা যাবে, আজকে দিনে আমি ওজন আপনাদের মাহফিলে শরীক হয়ে বাড়ি চলে যাব। আপনি আমাকে দেখান নবীকে বাদ দিয়ে একটা কাজ করবেন, এত চা দিও না, অল্প অল্প দিও। নবীকে বাদ দিয়ে একটা কাজ আপনি করতে পারবেন। আজকে আলেম ওলামা ওয়াজ করতে গেলে শুধু এ হুজুর ও হুজুরের বিরুদ্ধে কথা বলে, ও হুজুর এর হুজুরের বিরুদ্ধে কথা বলে, তাহলে এটা কি ভালো না খারাপ? কথা বলেন। আমি যদি বলি হ্যাঁ অমুক হুজুরি করেছে, কি হবে? ইয়াকুমাল গীবা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। কেন? গীবতটা হলো জিনার থেকেও জঘন্যতম। এটা কোন জিনা? মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হবে, একজনের পিছনে কথা বললে সেই গুনাহ হবে। তাহলে কিছু কিছু আলেম ভালো কাজ করছে বলে মনে হয়, নাকি মার্কেট পাওয়ার জন্য অমুক হুজুরি বলেছো বেদাত ভণ্ড এই করেছো বলা যাবে? ভালো লাগলো নে সাইড কাটো আমার থেকে, এটা পরিষ্কার মশলা। ভালো লেগেছে বুকের ভিতরে রাখো। আমার ভালো লাগে না, আমার মাহফিল ভালো লাগে না, আমার ওয়াজ ভালো লাগে না, তুমি কেন শুনবে? চলে যাও না। তোমার ভালো লাগে না, তুমি আল দিয়ে হেঁটে গেলে আমি ও আল দিয়ে চলে যাবো, তাহলে কেন পিছনে গীবত হবে? এই রীতিনীতি কবে বাদ দেবে কিছু কিছু আলেম ওলামা? হ্যাঁ, আজ ওয়াজ করতে করতে এই জায়গাটা বিভিন্ন পার্টির কথা নিয়ে আলোচনা করে, হয় কি হয়নি? আচ্ছা, এই ওয়াজটা আপনার কি জন্য দিলেন আপনারা নিজে বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের কথা, নাকি ওই সেই বদল খাওয়ার কথা? হ্যাঁ, যারা শিকার ওদের নিয়ে আলোচনা হবে এই জায়গাটায়? অল্প অল্প বলে এখানে হবে আমার নেতার কথা আলোচনা হবে, যে নেতার দিকে আল্লাহ পাক সব থেকে ভালোবেসেছে। আর যে নেতাকে ভালো না বাসলে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। যতক্ষণ থাকবে আল্লাহ পাক আমার জবান দিয়ে যেন ওই হুজুরের কথাটা বার করে নেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার ওই বেনামাজি
লোকের টাকা কর ঘুষখোরদের কথা যেন এই গুনাহগারের জবানে যেন না আনে, বলেন আল্লাহুম্মা আমিন। কেন বলে তাদের নামগুলো বলে মনটা খারাপ করব? আমি এসেছি মাহফিল করতে, ওয়াজ করতে, আল্লাহ রাসূলের কথা বলবো, সুদ ঘুষের কথা বলবো। হ্যাঁ, যারা সুদ খায় তাদের গায়ে লাগবে কি লাগবে না? আমার কি হয়েছে, কথা কি আমার? শোনে, আমরা বলি যে ভুল করলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়, কিন্তু মনে রেখে দেবেন গ্রামবাসী, গ্রামটার নাম কি? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর, আলিপুর রামচন্দ্রপুর গ্রামবাসী শোনেন, সব জায়গায় মাথা নত করবেন না। আমার ইসলাম কিন্তু আপনাকে সব জায়গায় ক্ষমা চাইতে বারণ করেছে। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? আল্লাহ রাসূলের বিবি, আল্লাহ রাসূল আহলি। আম্মাজানকে মক্কার বেদিনরা বলেছিল, আমার আম্মাজানের নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। কি অপবাদ? আয়েশা জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। নবী বিবিরা করতে পারে? ছুড়ে নাউজুবিল্লাহ বলেন। আম্মাজানের নামে এই মিথ্যা তোহমত লাগিয়েছিল। আল্লাহ রাসূল জানিয়ে দিলে, আল্লাহ রাসূল আল্লাহ নবী বলে দিলে, ও বিবি আয়েশা তোমার নামে কি শুনে আল্লাহ রাসূলের মনটা খারাপ, আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়েছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজনেরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বলে দিলে, ও বিবি আয়েশা কি শুনছি তোমার নামে, ও বিবি আয়েশা কি শুনছি আপনার নামে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি বিশ্বাস করেন? আপনি কি মেনেছেন? আয়েশা আমি বিশ্বাস করি না, আয়েশা আমি মানি না, আয়েশা বিশ্বাস করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষ মিথ্যা বদনাম রটাবে আয়েশার নামে, জেনা তোহমত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল আবার বলে দিলে, ও বিবি আয়েশা তুমি তওবা করে নাও, বিবি আয়েশা তুমি তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আম্মাজান জানিয়ে দিলে, আম্মাজান বলে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশা তওবা করবে না, আয়েশা তওবা করবে না। আজকে যদি আমি আয়েশা যদি তওবা করি, আমি আয়েশা যদি এখানে তওবা করি, গোটা মুসলিম জাতি জেনে যাবে আয়েশা ওই কাজের কাজী বলে তওবা করেছিল, আমি তওবা করতে পারবো না। জোরে বললেন না? আমি আয়েশা আজকে যদি তওবা করি, তাহলে ভাববে যে ওই কাজের কাজী না হলে কি তওবা এমনি করেছে? কথা বুঝলেন না? ওই কাজের কাজী ছিল বলে আয়েশা তওবা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনি তওবা করতে বলেন, আমি তওবা করব। কিন্তু আয়েশা ওই কাজের কাজী না, আয়েশা তওবা করতেও রাজি না। জোরে বলে। এটা ছিল আল্লাহ রাসূলের স্ত্রীদের আখলাক, ব্যবহার, বিশ্বাস একই। নাউজুবিল্লাহ, যদি ওটার বিষয়ে আম্মাজান তওবা করতেন, তাহলে এই কিছু কিছু জালিয়াত মার্কা অশিক্ষিত আলেমই বলতো যে কিছু না কিছু হয়েছিল। কথা বুঝলেন? বলতো কি বলতো নে, যখন মানুষের নামে বদনাম লটে, তা বলে কিছু না হলে লটে না। বলে কি বলে না, ওর নামে এই কথা বলছে, ওই কথা বলছে, কিছু না কিছু তো হয়েছে। তাহলে আম্মাজান তওবা করলেন না। আম্মাজান বললেন, হুজুর আমি, আপনি অন্য বিষয়ে আপনি আমাকে বলে, আমি আয়েশা তওবা করবে, এই বিষয়ে আমি তওবা করব না। হুজুর যদি আমি তওবা করি, তাহলে সবাই বলবে আয়েশা ওই কাজের অপরাধী ছিল। হুজুর আমি তওবা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি কি সব বিষয়ে মাপ চাইবেন? দোষ যদি না হয়, অন্যায় যদি না হয়, অপরাধ যদি না হয়, সেখানে মাথা নত করার দরকার আছে? কথা বলে না? আসে? একদম না। বুক ফুলিয়ে চলতে হবে, মাথা উঁচু করে চলতে হবে। এক বাপের এক ছেলে, সেইভাবে চলতে হবে। কেন? অপরাধী আমি না, তওবা করতে শিকার আমি না, অপরাধী আমি না, মাথা নত করতে রাজি আমি না। যদি মাথা নত করে, তাহলে দোষটা তো নিজের ঘাড়ে নিয়ে নিলাম। আর অনেকে আছে চুরি করার পরও দেখবে না, সাধু হয়ে ঘুরে বেড়ায়। ও বোঝা যায়নি কি হবে, দুনিয়াটা আমাদের জন্য আসল না।
আচ্ছা, আমাদের ভিতরে জান্নাত দরকার কার কার একটু হাত তোলেন দেখি। জান্নাত দরকার মানে মাহফিলে না তো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা হাত নামিয়ে দেন। হ্যাঁ, মাস অনেকে হাত তুললেন। জান্নাত যেতে গেলে কি কি দরকার জানেন তো? কথা বলেন না, বলেন। এই যে একটা মাস আপনার রোজা রাখলে এই রোজাটা যে আপনার আল্লাহর দরবারে কবুল হয়েছে বলতে পারবে? হ্যাঁ, তাহলে কি রোজা রাখলেন আপনি বলতে পারছেন না, গ্যারান্টি দিতে পারছেন না যে আপনার রোজা কবুল হয়নি? নামাজ আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ফজরে আমরা কষ্ট করে যাচ্ছি, পানি মাথায় যাচ্ছি, ঠান্ডায় যাচ্ছি, তারপরেও আমরা বলছি যে এত নামাজ পড়েছি, আল্লাহ যদি চায় তাহলে কবুল হবে। বান্দা তুমি কি জানলে? সব সময় তো হাত দিয়ে আল্লাহ যদি চাই কবুল হবে। হ্যাঁ, তাহলে তুমি কি জানলে? বিশ্বাসটা বড় রাখতে হবে। কথা বোঝাতে পারলাম আমি আপনাকে? বিশ্বাস বড় রাখতে হবে যে নামাজ পড়ছি মানে আল্লাহ কবুল করবে, নামাজ পড়ছি মানে আল্লাহ কবুল করবে, দান করছি মানে আল্লাহ কবুল করবে। এই যে নিজেদের ভিতরে একটা বিশ্বাস উঠে যাচ্ছে, কি ঠিক না ভুল? শুধু বলছি আল্লাহ চাইলে কবুল হবে, তাহলে একটু বিশ্বাসটা বাড়িয়ে দেয়। নামাজ পড়ছি আল্লাহ চাইলে কবুল হবে, নামাজ পড়ছি আল্লাহ কবুল করবে। কেন কবুল করবে না? আমরা বান্দা কার? আল্লাহ। উম্মত কার? নবীর। ওই জন্য আগে হুজুরা বলতো বান্দা আল্লাহকে ভুলে যায়, উম্মত নবী ভুলে যায়, মুরিদ পীর ভুলে যায়, সন্তান বাপকে ভুলে যায়। কিন্তু এটা উল্টো দিকে চলে আসে, আল্লাহ বান্দাকে ভোলে না, নবী উম্মতকে ভোলে না, পিতার মুরিদকে ভোলে না, বাপ মাতার সন্তানকে ভোলে না। ঠিক না বে ঠিক? তাহলে আগের এইটা বললাম ঠিক, আর পিছনেরটা ওটা মানুষ করছে। আমরা সবাই জানি তো যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কি জানি কি জানি না? কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন তো? বসিরহাটের কথা অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কারণ আমাদের ওদিকে একটু ভাষা আছে, একটু আঙ্গা তঙ্গা অনেক সময় বার হয়ে যায়, বুঝলেন? চলতি ভাষা, কিছু মনে করছেন না তো? ক্লিয়ার বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ভিতরে আমরা সব জানি নামাজ 5 ওয়াক্ত ফরজ। আপনার মসজিদে নামাজ ঘোষণা পড়তে যায়, কদর কয়টা আছে? তারা ভিতরে কদর কয়টা আছে? 5টা কদর। তার মধ্যে কোন কদরটা গুরুত্ব দেই আমরা? 27। কোন নম্বর? 27টা গুরুত্ব দিলে, বাকিটা গুরুত্ব দিলে না। কোথায় পেয়েছে হাদিসে? 27 দিনে মসজিদ সব ভরে গেল, আলহামদুলিল্লাহ। বাকি কদরগুলো কি আসবে? 27 কি স্পেশাল কিছু আসে আর বাকি কদর নেই? কথা বলে। এই যে ভুল ধারণা, কবে ভালো হবেন বলে? কবে শিখবে? তাহলে শবে বরাতের দিনে আমাদের 5 ওয়াক্ত নামাজ, ওই দিনের জন্য মসজিদের নামাজটা ফরজ ছিল, বাকি দিনে কে যাবে? ঈদের দিনে আমাদের নামাজটা, অজিব নামাজটা ফরজ হয়ে গেল, যেতেই হবে, আর বাকি দিনে কবে যাবে? আল্লাহ পাকের ফারিস্তারা যদি এই মুহূর্তে আপনাকে জিজ্ঞাসা করে, কিরে দুনিয়া সব ডিউটি ভালো করে পালন করলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছিল? প্রথম হিসাব হবে নামাজ, প্রথম হিসাব। কথা বলেন, আজ মনে হয় ভালো লাগছে না? এই ওয়াজ ভালো লাগবে না? হুজুর কি ওয়াজ করছেন আপনি, নামাজ বলছেন, একটু অন্যদিকে বলা যায় না? কত সাহাবা হুজুর যুদ্ধ করতে গিয়েছিল, কেঁদে কেঁদে ওয়াজ করছিল, তোমার জীবনে নামাজ নেই, তুমি জান্নাতে যেতে পারবে না, এদিকে তোমার চিন্তা নেই, তুমি শুধু ঘটনা নিয়ে পড়ে রয়েছো। নাই পরের বছর দাওয়াত করবে না তো কি হয়েছে? ভালো হতে হবে, আগে আপনাকে নামাজটা ধরতে হবে। নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল কি করলেন? একজন কানা ব্যক্তি চলে, অন্ধ, চোখে দেখতে পায়, আল্লাহ নবী কাছে জানিয়ে দিলে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর নামাজের গুরুত্বটা বলে, হুজুর নামাজের গুরুত্বটা জানিয়ে দেয়। আল্লাহ নবী বললে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কানা, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি চোখেতে দেখতে পাই না, হুজুর আমি চোখেতে দেখতে পাই না, আমার জন্য কি একটু ছাড় দেওয়া যাবে? আল্লাহ নবী বললে, ঠিক আছে তুমি চলে যাও,
ওই ব্যক্তিটি হাঁটতে লাগলে কিছু দূর হাঁটার পরে জানিয়ে দিলে কিছু দূর হাঁটার পরে নবী আমার পিছন দিক দিয়ে তাকে ডাকলে, ও কানা ভাই এদিকে এসো, ও অন্ধ এদিকে এসো, তুমি কি মসজিদে আজানটা শুনতে পাও? তুমি কি মসজিদে আজানটা শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আজানটা আমার কানে চলে যায়, আজান আমি শুনতে পাই। আল্লাহ নবী বললে আজান যেখানে শুনতে পাও জামাতটা মসজিদে এসে সময় মতো আদায় করে নেবে। আরো জোরে বলে। কাকে বললো? চোখওয়ালাকে বললো? কথা বলে কাকে? আপনারা বলেন কাকে বললো? আর তাহলে চোখওয়ালাদের কি হবে? আজান শুনেও তো দৌড়াতে হবে নাকি? বাটাম ফাটিয়ে দেবে। এত দান এত রোজা কি হবে যদি নামাজটা না থাকে? আপনার টাকা নেই, আল্লাহ পাক আপনার যাকাতটা মাফ করে দিয়েছে, ঠিক না বে ঠিক? টাকা নেই, আপনাকে হজে যেতে হবে। টাকা নেই, দান সাদকা করতে হবে। ওজন আপনি কি করবেন? ওজন পাবেন। কথা বলে না, ঠিক না ভুল? ওজন পাবেন, কিন্তু একটা দলিল দেন তো, এই কারণে নামাজটা ছাড়া। একটা দলিল আমাকে দেন যে হ্যাঁ ভাই নামাজটা, যাকাত যাদের অর্থ নেই তাদের যাকাত মাপ, সম্পদ নেই হজ মাপ, শরীর অসুস্থ রোজা মাপ, পরে কাজা করে দেবে। কিন্তু একটা দলিল আমাকে দেন আপনারা যেটার জন্যে নামাজটা মাপ আছে। হবে এরকম? কথা বলেন হবে না? নামাজ কেন পড়ছেন না বলেন? নামাজ তাহলে কেন আমরা নামাজ থেকে কেন আমরা দূরে? বলেন এই মাহফিল দেওয়াটা কি ফরজ? কথা বলেন এটা কি মাহফিল দেওয়া কি সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব কি? হ্যাঁ নফল, এটা মুস্তাহাব। তুমি কি নামাজে চলে এলে? ফরজ নফল কিছু? এই মাহফিল যদি কেউ না দেয় কোনো গুনাহ হবে না, কিন্তু শুনে রেখে দেন আজান শুনে যদি মসজিদে না যায় পাইটু ভাই কিন্তু গুনাহ লেখা শুরু হয়ে যাবে। জানা আছে তো? দুজন কাঁধে অটোমেটিক চলে আসে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, সম্মানিত দুইজন ফারিস্তা টোটালি নোট করতে শুরু করছে। একজনা গুনাহ লিখবে, একজনা নেকি লিখবে। কারুর কলম বন্ধ যাবে না। যখন আপনি গুনার দিকে যাবেন ওর কলম চালু হয়ে যাবে, আবার নেকির দিকে যাবেন ওর কলম চালু হয়ে যাবে। তাহলে কোন কলমটা চালু করা দরকার আমাদের? কথা বলে কোনটা? নেকিটা। সেই নেকিটা হবে কিভাবে? কথায় বলে আমরা জানি কিন্তু মানি না। কথাটা ঠিক না ভুল? আপনার এখানে যারা ওয়াজ শুনছে এখানে সবাই জানে মিথ্যা বললে গুনাহ, নামাজ না পড়লে গুনাহ, দান না করলে গুনাহ, বিয়ের আগে অন্যান্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক থাকলে সেটাও গুনাহ। আমরা আবার মশলা জারি করে দেই। কি মশলা? যে বেগুনা নারীর দিকে তাকানো আমাদের জন্য হারাম, তবে যদি একবার চোখ পড়ে যায় তাহলে জায়েজ আছে। দুবার দেখে যায়, তিনবারের মাথায় দেখা যাবে না নাকি? তাহলে আবার কিছু কিছু যুবক রয়েছে একেবারে জেরাক্সের মতো কপি করে নেবে। তাহলে একবার, কথা বুঝলেন না? যদি চোখ পড়ে গিয়ে তাহলে ভালো করে একবার দেখে নেব, পরে আর দেখবো না। কিসব মুফতি সাহেবগুলো কি ফতোয়া লাগিয়ে দিল বুঝলেন? হবে না। চোখ পড়লো চড়িয়ে নিয়ে চলে আসেন। তার রাস্তা সে যাবে, আমার রাস্তা আমি যাব। আমরা পরকে পরই মনে করি, আপন আমরা মনে করি না। ওটা যদি নিজের বোন হতো, ওটা যদি নিজের ভাই হতো। আমি আপনাদের ছোট্ট করে একটা বিষয় বুঝিয়ে দেন। ধরে নেন কিছু কিছু মানুষের হিসাব কিন্তু খুব কড়া হবে, হিসাব খুবই কঠিন হবে। কাদের? দেখবেন এই আমাদের সমাজে ছেলে মেয়ে বর্তমানে প্রেম প্রীতি ভালোবাসা চলছে কি চলছে না? ওরা কথা বলে, তোমরা জি বলছো, তোমরা ওই কাজের কাজই না তো। হ্যাঁ আল্লাহ ভালো জানে। আমি কি বলবো, একদিন এসে ফেসবুক খুললে মেসেঞ্জারে গেলে সব বোঝা যায়। কি বুঝলে? আল্লাহ পাক সকলকে হেফাজত বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে হচ্ছে যে মাওলানা গল্প করছে নাকি?
আমার কথাগুলো বোঝে। আমি কি বলেছিলাম? আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি পরটাকে যদি আপন মনে করো তাহলে তোমাদের ওই ফ্যামিলিতে ওই গ্রামে আর অশান্তি হবে না। পরকে যদি, অন্য ছেলে মেয়েকে যদি নিজের ছেলে মেয়ে মনে করি, অন্যের বোনটাকে যদি নিজের বোন মনে করি, তাহলে অশান্তি গ্রামে হবে না। আমি ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দেই। দেখেন, গ্রামে কিছু কিছু জালিয়াত থাকে, কিছু কিছু টাকা ঝাড়া পার্টি থাকে, তারা কিছু কিছু নোংরা কাজ খুঁজে খুঁজে বেড়ায়। বিভিন্ন ক্লাব থাকে, সামাজিক ক্লাব বলেন, যে ক্লাবই বলেন, আমি নাম করছি না, আপনার শর্টে বুঝেলেন, ঠিক আছে, ধরেই নেন একটা ছেলে আর মেয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের তো কাজকর্ম নেই, ওইভাবে ধরে ধরে খায়। কি করলো? তাদেরকে ধরলো, এই তোর আব্বা আমাকে ডাকা হবে। এখন ছেলে আর মেয়েকে তারা হলো দে 5,000 টাকা ফাইন কর। কথা হয় কি হয়নি? কথা জোরে বল, হয় কি হয়নি? আচ্ছা, ওটা যদি ওর বোন হতো ফাইনটা করতে পারতো? কথা বলে না। ওটা যদি ওর ভাই হতো কি করতো? ক্লাবে বিচারটা দিতে পারতো? পিছন দিয়ে মামু দিয়ে বিচারটা গোপন করে দিত। কি জন্য? সম্মান আছে। তাহলে নিজেরটাকে আপন মনে করি, পরটাকে আমরা আপন মনে করতে পারি না। অন্যের ছেলে মেয়ে ভুল করলে আমরা সমাজকে নিয়ে এক জায়গায় বসে আমরা বিচার করি, আর কিছু কিছু মুনাফেক মার্কা মুসলমান আমরা গোল করে সেগুলো শুনে কি ভালো লাগে, তাই না? যদি নিজের মেয়ে হতো, ওটা যদি নিজের ছেলের বিচার হতো, পারতেই হবে শুনতে। তুমি তো রাত্রে চলে যেতে, গোপনে গোপনে টাকা দিয়ে বিচারটা মিটিয়ে দিতে। কবে ভালো হবে জাতি? ওই জন্য পরটাকে একটু আপন মনে করেন, সব ঠিক হয়ে যাবে। পরকে আপন মনে করেন, সব ঠিক হয়ে যাবে। এখন যদি হযরত ওমর হুজুর থাকতো, সব ঠান্ডা হয়ে যেত। বুঝলে কথা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যদি থাকতো, সব ঠান্ডা হয়ে যেত। পাকনা আর গজাতো না। পিঁপড়ার পাকনা গজায় কখন জানেন? কথা বলেন, বলে আমাদের যুবক বলো, যুবতী গুলো, এদের যখন পাকনা গজায়, এরাও তখন ওই জালেই ফেসে যায়। আল্লাহ পাক সকলকে হেফাজত বলেন। আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। ফেলাসনি ফেলাস ওরা ফেললাম। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করুণা, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। এই সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করুণা, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, পেছাবো তোমারি দিদার। এ হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করুণা, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি,
দুই দিকে দুই সাথী হাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় হলো ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই দিকে দুই 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 দিকে দুই সাথী হাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের মেলা যাই বয়ে যায় রঙিন রঙিন মেঘের মেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায় ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি পেয়ে যাব আমি মরণের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই নবীজি রওজা যাব মনটা বেকুল হয় মনে আমার আশা জাগে দিদার যেন হয় জোরে বলে আরো জোরে হবে না মনে আমার আশা জাগে দিদার যেন হয় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে শুভ জান্নাতে নসিব হয় আরো জোরে বলে নাই তবে দুনিয়ার টাকা মেরে হজে গেলে জান্নাত মিলে যাবে ভাই ভাইয়ের সম্পত্তি মেরে জান্নাতে মেরে যাবে হজ করতে চলে গেলে বোনেদের সম্পত্তি দিলে নে আল্লাহ জান্নাত মিলিয়ে দেবে কথা বলেন আমি তো শুনে এসেছি যে হজে গিয়ে মারা গেলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয় দেয়নি তাহলে কি তাহলে ছোটদের ভুল শুনলাম আপনারা শুনেননি এমন নাকি যে হজে গিয়ে মারা গেলে
আল্লাহ পাক জান্নাত মিলিয়ে দেবে, অতটা সোজা না। আপনার হাজির দাম থাকবে না, তবে লক্ষ্য করে দেখবে কিছু কিছু হাজিদের মনে এতটা নোংরা ব্যবহার থাকে, ভিতরে অহংকার চলে আসে। মক্কা শরীফ থেকে ঘুরে এসে, মদিনা শরীফ থেকে ঘুরে এসে ওই সমস্ত হাজিগুলো সবাই না কিছু কিছু দুদিন হজ করে চলে এলো, আর মসজিদের ইমাম একটা মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 8 থেকে 10 বছর পড়াশুনো করে ওই হাজিটা জানে না মক্কা শরীফ থেকে এসে আলেমটাকে ভুল ধরে ওটা হাজি নামে, কিন্তু পাজি। কথা ঠিক না ভুল? কিছু কিছু হাজির জন্য আর 5টা হাজির বদনাম হয় কি হয়নি ভাই? হাজি রুমাল ঘোমটা মাথায় দিলে হাজি হওয়া যায় না। কথা বুঝলেন? বোঝাতে পারলাম আমি আপনাকে? দুদিন হজ করে চলে এলে মনে করছে মাথাটা নিচু করে হাঁটছি, টাকা দিয়েছে। এ ভাই, আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? কথা বলেন, বলেন। আবু লাহাবের বাড়ি কোথায় ছিল? উদবার বাড়ি কোথায় ছিল? সাইবার বাড়ি কোথায় ছিল? ওরা তো আমার নবীকে সব সময় দেখত। কথা বুঝলেন না? তুমি কি মনে করলে হজ থেকে ঘুরে এলাম বিশাল কিছু হয়েছে? আমার হজ কবুল হয়েছে। তুমি যে কাবার ইমামের পিছনে নামাজ পড়েছো, তোমার কাবার ইমাম কি সার্টিফিকেট দিয়ে দিয়েছে নাকি যে তোমার হজ কবুল হয়ে গেছে? তোমার হজের সার্টিফিকেট তুমি দেখাতে পারবে না, কিন্তু একটা আলেম মসজিদের ইমাম সে তার মাদ্রাসার সার্টিফিকেট দেখাতে পারবে, এটা আমার কামেল কিংবা মুফতি পাস সার্টিফিকেট আছে। তুমি হজে গিয়েছো, সার্টিফিকেট কি আছে? কাবার ইমাম সই করে দিয়েছে। দুদিন হজে চলে গেলে পরের দিন মসজিদে জুম্মার দিনে ইমামের পিছনে ভুল হচ্ছে, হবে তো? তাই আমি মসজিদের ইমামদের লেখাটা গজল লিখেছি, শুনবেন? ইচ্ছা আছে? তবে আমার ওই গজলটা যদি আপনারা একটা লাইন যদি ভুল বের করতে পারেন, আমি এখান থেকে 5,000 টাকা স্টেজে দিয়ে চলে যাব। বাপ এক তো কথা, কি বললাম? অফার দিয়েছি কি? 1,000? জোরে বলেন, 1,000? আর যদি ভুল না থাকে আপনারা কি দেবেন? আমাকে না, এখানে দান করতে হবে, কিন্তু সেইভাবে হবে তো ইনশাল্লাহ। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। ইমামে ছেলের স্বপ্ন পূরণ, ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই? আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি
বাড়বে কবে ইমামের বেতন? বিয়েতে ইমাম মরলে ইমাম, জানা যায় ইমাম, ইমাম সব জায়গাতে সম্মান নাই কোনো জায়গায়। ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন। আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন? পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি, পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি। জন্মালে ইমাম মরলে ইমাম, বিয়েতে ইমাম, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন। আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন? মাইনে বাড়ার কথা বললে, মাইনে বাড়ার কথা বললে মসজিদ কমিটি বরকত বলে, ওই বরকত বলে এখনো 8,000 10,000 রেখে দিয়েছে। আওয়াজে বলেন ঠিক না ভুল? কোনটা ভুল হয়েছে? একটা ভুল হয়নি? তাহলে কি অসংখ্য ভুল ধরতে পারলে? তাহলে কথা বুঝলে ইমামদের নিয়ে আমরা কি করি না, সঠিক মূল্যায়ন করি না। অথচ বিয়েতে ইমাম মরলে ইমাম, জানা যায় ইমাম, সবরের সানিতে ইমাম, গালে খিদ দেওয়ার সময় ইমাম, বিভিন্ন অনুষ্ঠানে ইমাম, কবরস্থানে দোয়া করবে ইমাম, জায়গায় কি বলি আলেম ওলামার টাকায় আল্লাহ পাক বরকত মিলিয়েছে, এটা বলি কি বলি না? হ্যাঁ, আল্লাহ পাক মসজিদের ইমামদের টাকায় আলাদা বরকত আছে। আমরা মাসে 30,000 20,000 ইনকাম করছি, আমাদের টাকা থাকে না। 10,000 টাকায় কিভাবে চলে? তবে যারা এরকম বলে তাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি, শুনবেন? রাগ হচ্ছে না তো? আমি কাদের যারা এটা বলে বরকত যারা বলে চালাচ্ছে, শোনে, যারা বলে ইমামদের টাকায় বরকত আছে, 8,000 টাকায় 10,000 টাকায় আমরা এত টাকা ইনকাম করে আমরা কিছু করতে পারি না। আর হুজুর দেখছো 8,000 টাকায় আলহামদুলিল্লাহ কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে আপনার ওই 20,000 টাকায় যদি বরকত না হয়, ওই 20,000 টাকাটা ইমামকে দিয়ে দেবেন। কথা বুঝলেন? কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? 20,000টা আপনার মাসের মাইনেটা ইমামকে দিয়ে দেবেন, আর বলবেন হুজুর আপনার ওই 8,000 টাকায় আল্লাহ পাক যা বরকত রেখেছে ধারণার বাইরে। 20টা আপনি নিয়ে নেন, 8টাকে আমাকে দিয়ে দেন, বরকতটাকে আমাকে। তাহলে গ্রামের মানুষ বরকত ছেড়ে দেবে কেন? ইমাম সাহেব কে আছে কেন? সামনে আপনি নেবেন স্যার? ইমাম সাহেব কে? ও বাইরের ইমাম সাহেব। তো যাই হোক, ইমাম সাহেবকে দেখা হলে বলবেন হুজুর মাসের মাইনে পেলে আমাকে দিয়ে দেবেন, আর আমার মাসে যা 20,000 হোক যা আয় করি আপনাকে দেবো, আমার হুজুর বরকতটা দরকার। কথা বুঝলেন? চুলকুনি ভালো হয়ে যাবে। এই সমস্ত কথা বলে আমরা ইমামদেরকে এখনো মাইনে বাড়াচ্ছি না। মসজিদ কমিটিকে কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে, বুঝলে কথা? গ্রামবাসীকে না, আগে কমিটিকে ধরবে, তারপর গ্রামের লোককে ধরবে। তোমার গ্রামের যে এত বড় দায়িত্বের কাজ করছিল, আরে ভাই ইমাম হলে খুব কঠিন জিনিস, পিছনে অনেক কথা বলবে, সমালোচনা করবে, এমনকি হাতা গুটিয়ে মারতেও আসবে। কিছু জানবে না, কোরআন পড়তে জানে না, হাদিস জানে না, নামাজে ঠিক মতো দাঁড়াতে পারে না, আত্মিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না। ও কিন্তু জানে ইমামের ভুলটা ধরতে, কথা ঠিক না ভুল আসে কি নাই। এরকম কিছু কিছু জালিয়াত আসে না নাই? আরে ভাই আলেম ওলামার উপরে কথা বলে ভালো হতে পারে? এখন নবী আছে, নবী আছে, সাহাবা আছে, সালেহিন আছে, সিদ্দিক আছে, শাহাদা আছে, আছে কারা? হাফেজে কোরআন আছে কারা? আলেমে দ্বীন আছে কারা? মুফতি আছে কারা? মাওলানা। তাহলে এগুলো নবী রাসূল তো এখন নেই, তাহলে এই দায়িত্ব পালন করছে কে? কথা বলে আলেম ওলামা। তাহলে আলেম ওলামা যেই দায়িত্ব পালন করে, তারপরেও কিছু কিছু মানুষ আশেপাশে মন্তব্য করে কি করে?
ওই জায়গাটায় যারা মসজিদের ইমামদের যারা বিরোধিতা করে ওদেরকে কি করতে হবে জানে? আপনাদের ভিতরে আজকে একটা ঐক্যবদ্ধ যারা ইমামকে বিরোধিতা করবে আপনি বলবেন, আরে আমার দিকে মন দেন আপনারা, আমার কথা বুঝতে পারছেন ভাইরা? যারা মসজিদের ইমামদের বিরোধিতা করবে ওদেরকে বলবেন ইমাম সাহেবকে 1 সপ্তাহ ছুটি, 1 সপ্তাহ তোকে নামাজ পড়াতে হবে। কথা ঠিক না ভুল? পারবেন তো বলতে আপনারা? আরে বললে নেকি আসে। আপনি একজন আলেমের পাশে দাঁড়াচ্ছেন মানে আমার নবীর সুন্নাতের লাইনে দাঁড়িয়ে আছেন, জোরে বলেন। তাহলে ইমাম সাহেবের লেগে বলতে পারবেন তো? আরে আমার জন্য না, পারবেন তো? কোনো কথা হবে না। যারা মসজিদ ইমামদের ভুল ধরতে চায়, বিরোধিতা করে, ইমাম সাহেব আপনি 1 সপ্তাহ বাড়ি যান, ও জুম্মার নামাজ পড়াবে। কথা বুঝলেন? বিরোধিতার নাম ভুলে যাবে। এই সমস্ত মানুষদের নিয়ে কি হবে বলেন তো? এই সমস্ত নোংরা লোকদের নিয়ে কি হবে বলেন তো? আর বিশেষ করে এখানে মিডিয়া চলছে, বলা ঠিক হয় না, আমি আস্তে আস্তে বলি। আমার কিছু কিছু হাজিদের ওপরে না একটা বিশ্বাস উঠে গিয়েছে, বুঝলে কথা? কিছু কিছু হাজিদের ওপরে আমার আন্তরিক একটা বিশ্বাস উঠে গিয়েছে, সবার প্রতি না। ভাই, যে লোকটা প্রকৃত হাজি হবে, কিন্তু কোন হাজি সাহেব ভাববেন না যে আমাকে কমিটি থেকে বলে দিয়েছেন হুজুর। যদি কোন হাজি থেকে থাকেন, আরে ভাই সে যদি সেই কাজে নাই ভাববে কেন? কথা ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? হজে যাওয়ার আগে লোক খাইয়ে চলে গেলে ও হজ কিন্তু হবে না। হজে যাওয়ার আগে গ্রামের লোককে খাইয়ে গেলে, ঈদের সময় দাঁড়িয়ে গেলে আমি হজে যাচ্ছি, আমাকে মাফ করে দিও, ভুল করলে ক্ষমা করে দিও, ওইভাবে ক্ষমা হবে না। যে ভুল করেছো তার কাছে চলে যাও, তার কাছে অন্যায় করেছো তার কাছে চলে যাও, যার জমিটা ডুপ্লিসিটি করে রেখেছো তার কাছে চলে যাও, যাকে তুমি বিপদের মধ্যে ফেলেছিলে, যার টাকা নিয়েছিলে পরে তুমি দাওনি, ওর কাছে চলে যাও, ওর কাছে গিয়ে তুমি মাপ চেয়ে নাও। দুটো ইবাদত হলো, আল্লাহ পাক জানিয়ে দিলে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহ পাকের হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে ক্ষমা হয়ে যাবে। আমি নামাজ পড়ি না, আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে। আমি রোজা করি না, আল্লাহ যদি দয়া করে মাফ হয়ে যাবে। আমি হজ করতে গেলাম না, আল্লাহ যদি চায় মাফ হয়ে যাবে। আমি যাকাত দিলাম না, আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে। আমি জেনা করে ফেললাম, আল্লাহ যদি চাই মাফ হয়ে যাবে। ও যুবকেরা, ও মুরব্বি বাপজানেরা আমার, যদি আমি বান্দাকে কষ্ট দেই, আমার আল্লাহর সঙ্গে শত্রুতা নেই, আমার ওই দিকে নেই, তাহলে একটা হলো আল্লাহর কাছে ভুল করলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর যদি কোনো বান্দার প্রতি ভুল করে থাকে, বান্দা যদি বান্দির কাছে ভুল করে থাকে, রহিম যদি করিমের কাছে ভুল করে থাকে, আল্লাহর কাছে বললে হবে না। ভুলটা করেছো করিমের কাছে, বলো গিয়ে করিমের কাছে, ভাই ভুল করেছি, তোমার জমিটা আমি নিজের নামে করে নিয়েছি, তোমার আল চারটে আমি শুরু করে দিয়েছি। আমার জমি ছিল 1 কাঠা, আমার জমিদারে মোটা আল ছিল, আলটা ছাড়তে ট্রাক্টর জমি চষতে আমার 1 হাত বেড়ে গিয়েছে, 1 শতক জমি বেড়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, এটা বললে হবে না। আবার পুনরায় কাদা নিয়ে ওই আলটা ঠিক করে হজে চলে যাও। কথা ঠিক না বেটি? শুধু বললে হবে না। এই মোটা আল কেটে করলে 1 বিঘত, সেখানে একটা পিঁপড়ে যেতে ভয় পাই। কথা বুঝলেন? আগে আমরা মাঠ দিয়ে হাঁটলে আল দিয়ে হেঁটে যেতে ভালো লাগতো, কি বুঝলেন? সবুজ ঘাস থাকতো। এখন গেলে ট্রেনের পাটি দেখেছেন, পাটির মতো শুরু হয়ে যাচ্ছে। এমনও জায়গায় কি করতে জানেন, ঢালাই করে দিচ্ছে। কত ছাড়বে, এ ঠেলে ও ঠেলে, এদের হজ হবে তো? আরে আল্লাহ ভালো জানে, দুনিয়া আমরা কি জানি, মশলা কি বলছে হবে? কথা একটু হ্যাও জোরে দেন, আল্লাহ জানে। তাহলে নীতি আমাদের মজবুত করতে হবে। ভাইরা আমার, হজে গেলে হাজি হওয়া যায়, মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়, মাদ্রাসায় পড়লে মুফতি হওয়া যায়, মাদ্রাসায় পড়লে কারি হওয়া যায়, কিন্তু
কিন্তু লকাব কোনো কাজে আসবে না। আমি একজন আলেম হয়েছি, আমি মাওলানা হয়েছি, আমাকে যদি ধরেন হ্যাম্বিলে আমার নাম দেওয়া নেই, আমি এসে বললাম অমুক বক্তার নাম রয়েছে, আমার নামটা কেন দিলে না? এই যে ভিতরে অহংকার চলে এলো, এই অহংকারের জন্য আমি শেষ হয়ে যাব। আমি একজন মুফতি হয়েছি, আমি মুফতি সাহেব হয়েছি, আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছে আসবে, ও মুফতিরও কোনো দাম থাকবে না। আমি হাফেজ সাহেব হয়েছি, আমার মাথায় বিশাল ইয়াদ রয়েছে, কোরআন যেখান থেকে বলবে সেখান থেকে পড়িয়ে দেব, আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে আসবে। ও হাফেজ সাহেবের দুনিয়ায়ও দাম নেই, আখেরাতেও দাম নেই। হাজী সাহেব যদি মনে করে হস্তে ঘুরে চলে এলাম, কাবা তওয়াফ করে চলে এলাম, ধাক্কা ধাক্কি খেয়ে চলে এলাম, আমাকে হাজী বলে না, আমার হাজী বলে না বলে মনটা আমার খারাপ, হাজী না বললে মন খারাপ। ও হাজীরও কোনো দাম নাই, যেমন আলেমদের তেমন দাম নাই। হাজীকে হাজী বলতে হবে, আলেমকে আলেম বলতে হবে, এমনটা কোনো বিষয় না। ধরে নেন আমি মাওলানা, আপনি আমাকে বললেন ভাই ভালোবাসেন, আমি যদি বলি ভাই আপনি আমাকে ভাই বললেন কেন? আপনি তো আমাকে বলতে পারতে ও মাওলানা সাহেব কেমন আছো, আপনি আমাকে মাওলানা বলেননি, আমি অখুশি হয়ে গিয়েছি। তাহলে বুঝলেন আমার ভিতরে অহংকার রয়েছে। যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক বললে অহংকারটা হলো আমার চাদর, আমি আল্লাহ যাকে ভালোবেসে দেব। আমার বান্দা যদি হিংসা করে, পাশের 400 ভাই দোতলা বাড়ি করে ফেলেছে, আর নিজের ভাইটা হিংসা করা শুরু করলো, আল্লাহ বলে ও খেটে মেহনত করেছে, আর যে হিংসা করবে আল্লাহ পাক তার মালে আরো বরকত বাড়িয়ে দেবে। আরো জোরে বলেন। কিছু জনার হিংসায় লাভ আসে না ক্ষতি আছে? তুমি খাটবে নে, তার উপরে পা তুলে বসে থাকবে, আর অমুকের ছেলেই করছে উই করছে, ওইদিকে আফসোস করবে। বলা হচ্ছে তোমার ওই হিংসাটা আল্লাহ পাক ওকে আরো ঢেলে জোরে বলে। এই নীতি আমাদের মজবুত করতে হবে, ওই জন্য ভিতর থেকে হিংসা দূরে রাখতে হয়। ভাই কটা বাজে? হ্যাঁ, কটা শেষ হবে? এরকম বললে কি হবে? আমাকে এখন 3-4 দিন একটানা ঠেলতে হবে, আপনাদের একদিনে চলে যাবে। শোনে, আমরা সবাই জানি যে আমাদের জন্য কবরে হিসাব হবে কি হবে না। মনে হচ্ছিল এতক্ষণ ওয়াজ করে নিবার মনে ওয়াজ হচ্ছে, তাই না? আমি জানি ভাই, চিল্লালে টান দিলে ওয়াজ হয়, না দিলে ওয়াজ হয়নি। কথা বুঝলেন না? শোনে, কবরে প্রশ্ন কয়টা করা হবে? জোরে বলেন কয়টা? তাহলে 3টে প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে আর নামাজ লাগবে না, উত্তর আমার জানা রোজা লাগবে না, উত্তর আমার জানা হজ লাগবে না, যাকাত দিতে হবে না। কেন? উত্তর জেনে গিয়েছে তো। তাহলে কবরের যে সওয়াল জবাব করা হবে, ওই সওয়াল জবাব তো আমরা সবাই জানি। মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, অতটা সোজা না। আল্লাহ পাকের আইন সবার জন্য সমান হয়ে যাবে, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের রিসালাত সবার জন্য সমান হয়ে যাবে। পীরের বেটা বলে ছাড় হবে না, কৌশে বেটা বলে ছাড় হবে না, সৈয়দের বেটা বলে ছাড় হবে না, মোল্লার বেটা বলে ছাড় হবে না, অত্যশীল বলে ছাড় হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে কয়েক ঘন্টা হিসাব নিয়ে নেবে। দুনিয়াটা ছাড় দিয়ে দিলে দুনিয়া জমিনটা হলো আপনার আমার জন্য কামায়ের জায়গা। তবে কোন কামায়? আমলে জিন্দেগি করতে হবে। আমাদের জীবনে নামাজ, আমাদের জীবনে শুধু কাজা হয়ে গেল। আমাদের জীবনে কবে আমরা ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করেছি বলতে পারবো না। আমরা জুমার নামাজ ঠিক মতো আদায় করি না। ও যুবকেরা, 3টে প্রশ্ন আমরা সবাই জানি। প্রথম নাম্বার জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি আল্লাহ বলা হয়, বান্দা যদি নবী প্রেমিক হয়, বান্দা বলে দেবে আমার রব হলো আমার আল্লাহ, আমার দিন হলো
হলো আমার ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি বেঈমান হয়, বান্দা যদি চিটিং বাজ হয়, বান্দা যদি মুনাফিক হয়, বান্দা যদি বেঈমান হয়, উত্তর কিন্তু ভুলে যাবে। কথা ঠিক না ভুল? এদিকে যতই উত্তর মুখস্থ করে যাও সব আউট হয়ে যাবে। আবার বলা হচ্ছে অন্য হাদিসের ভিতরে যে কবরে সওয়াল জবাব করা হবে মাত্র একটা, মান হাজার রাসূল, এই ব্যক্তিটা আমার নবীকে দেখানো হবে। ইমানদার হলে এক বাক্যে বলে দেবে এটা আমার নবী, তামার সাথে সাথে ওটাই ফাইনাল। এটা বলা হচ্ছে, এটা হাদিস আছে। কি হলো? মান হাজার রাসূল, এই ব্যক্তিটিকে চেনো? ইমানদার হলে এক দেখায় বলে দেবে এটা আমার নবী, আমার নেতা, যে নেতাকে না দেখে আমি মেনে নিয়েছিলাম এটা আমার হাবিবুল্লাহ। জোরে বলে। তাহলে আমার সাথে সাথে আপনারা গজল গাইবেন, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, जोर से बोलो मदीना मदीना मदीना, ना कलीम मिकात सोबर, ना ख्याल तूर सीना, मेरी आरज़ू मोहम्मद, मेरी जूश तो जू मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। কিছু খাওনে নাকি? জোরে বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা। ना कालिम मिकात सोबर, ना ख्याल तूर सीना, मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जूश तो जू मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, एक साथे बोलो मदीना मदीना मदीना। और नबी पागलরা এত আসছে বলে, জোরে বলো মদিনা। এই আওয়াজ হলে কি হবে? হ্যাঁ, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा दिल रहा है सीना, मैं गवाह मिलेंगी मेरी जूस तो जू मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना, ला इलाहा कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। बोलो ना सुभान अल्लाह। ए सोना जोर लागे गजल बोलते। कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा
मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरन बोले मुझे कब्र में, ए नकीरन बोले मुझे कब्र में, सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा साजिदा माँ सैयदा का घराना सलामत रखे। माँ सैयदा का दीवाना सलामत रखे। आपका शामियाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। इतराते फातिमा पर उजागर निसा, इतराते फातिमा पर उजागर निसा, आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। খুশি না বেজা? ঠিক আছে তো? কি বলো? আল্লাহ পাক আমাদের সকলকে বলেন আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা হতো, যদিও পাশে আসে মাহফিল থাকতো, অনেক দূরে হয়ে গেছে তো, না ঘাটকা না ঘাটকা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকল কবুল বলেন আল্লাহুম্মা আমিন। না নামাজের দিকে নেই, কি খুশি করলে তাহলে? শুধু নামাজের কথা বললেই তো বাহানা দিয়ে চালিয়ে দিচ্ছ। রমজান থেকে হবে, রমজান মাঝে ভাই মসজিদে গিয়েছিলে আর মসজিদে যায় বলে মনে হয়? হ্যাঁ, এই ইনশাল্লাহ আমার বিশ্বাস হয়নি। আমার বিশ্বাস করতেও কষ্ট হয়। আরে ভাই, আমি একটা মসজিদের ইমাম, আমি জানি তো। কথা বুঝলেন নে? রমজান মাসে যেমন আমরা মসজিদে ভিড় করি, মনে হয় যেন এক একটা আল্লাহওয়ালা, এদের জীবনে মনে হয় গুনাহ নেই। হ্যাঁ, অনেক সময় আসরের সময় মুয়াজ্জিনের আগে আমরা চলে যাই, ঠিক না বে ঠিক? আসর নামাজে গেল কি গেল না? হ্যাঁ, ফজরে যখন লোক হয় না, ফজরেও চলে গেলাম। এশাই তারাবিতে আলহামদুলিল্লাহ কত কাতার চলে গেল। এই রমজান চলে গেল, আর কি হলো? সব শেষ। তাহলে নামাজটা কি শুধু রমজান মাসের জন্য? চলে গেল। তুমি থাকবে তো? হ্যাঁ, উনি থাক, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক সকলকে হেফাজত করেন, বল আল্লাহুম্মা আমিন। ওই জন্য আপনাদের আজ থেকে নিয়াত করতে হবে যে একক তো হলেও আমরা মসজিদে যাব ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। কেন? নামাজ ছাড়া কোনো গতি নেই। সেই প্রথম বলেছিলাম নবী কাকে অবহেলা করেছিল? একজন কানাকে, মনে আছে তো নাকি ভুলে গেলে? তবে আমি আপনাদের এখানে কোনো টপিসের উপরে কিন্তু জলসা করিনি। কথা বুঝলেন? তোমরা খুশি হলে ইউটিউবারে কিন্তু রাগ হয়, জানো? কেন? ওনার চিন্তায় পড়ে যায় আমি কি থাম্বনেইল করব, কি করব, একবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, বুঝলেন? তোমাদের মোহাব্বত আমি কিন্তু একটাই পারলে পারতাম না যে একটা সাহাবা হুজুরের জীবনী প্রথম থেকে ধরবার শেষ করে ছেড়ে দেবো, ওখানেই তো হয়ে যাবে 2 ঘন্টা 1.5 ঘন্টা। আমি সব কিছু নিয়ে বললাম, আপনাদের বোঝানোর জন্য বললাম, বুঝছেন তো আমার কথা? তাহলে আর 2টো বিষয় 3টে বিষয় আলোচনা করবো ছোট ছোট করে, সুদ এবং ঘুষ। ঠিক আছে? সুদ, ঘুষ, গাঞ্জা, মদ, বুঝতে পারলেন নে? সিগারেট রাস্তায় খাই, গাঁজা খাই বাগানে, ঠিক না বে ঠিক? এমন একটা জাহান্নামীদের খোরাক। জাহান্নামের কিছু খাদ্য দেওয়া হবে,
কিছু খাদ্য দেওয়া হবে। আমার তো মনে হয় আজকে মাহফিলে কোনো সিগারেট খুন নেই। আমার মনে হয় এই মাহফিলে যারা বসে রয়েছেন, মাথায় টুপি দিয়ে যারা বসে রয়েছেন, জীবনে কোনোদিন সিগারেটের প্যাকেটের হাতে করে না। কেন? এরা হলো ইমানদার, এরা হলো মুসল্লি, এরা মুসলমানের ঘরের ছেলে। নেশা পান করতে পারে না, গুটকা খেতে পারে আলাদা জিনিস, পান খেতে পারে আলাদা জিনিস। যে নেশাগুলো আমার শরিয়ত হারাম ঘোষণা করে দিয়েছেন, মুসলমানের ছেলেরা কিন্তু ওই নেশা করতে পারে না। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নেশা কিন্তু শরিয়তে হারাম হারাম হারাম। কিন্তু না না না, কিছু কিছু মাওলানা, কিছু কিছু মুফতি বলে দিয়েছে নাকি খৈনি খাওয়া মাকরুহ বলে চালিয়ে দিয়েছে। কিছু কিছু মাওলানা সিগারেট খাওয়া মাকরুহ বলে চালিয়ে দিয়েছে। আরে ভাই, সিগারেটেও ধোঁয়া ওড়ে, গাঞ্জাতেও ধোঁয়া ওড়ে, তাহলে সিগারেটটা মাকরুহ হলো, গাঞ্জাটা হারাম হলো কেন? কথা বুঝলেন নাকি? সিগারেটে হালকা প্রেসার, গাঁজায় তো বেশি প্রেসার। কথা বুঝলেন না? আওয়াজ দেয় না? হ্যাঁ ও দেবে তো, ভুল বললাম নাকি? তাহলে হালকা বলে মাকরুহ হলো, আর গাঞ্জায় চাপ পড়লো বলে হারাম হলো। কোথায় ফতোয়া পেয়েছো? শুনে রেখে দেন, আমি মুফতি না, ফতোয়া আমি আপনাদেরকে দেব না, ফতোয়া আপনারা নিজেরা দিয়ে নেবেন। আচ্ছা বলেন, গলায় দড়ি দিয়ে যদি কেউ মারা যায়, আমরা ছোট থেকে শুনেছি ও ডালে ডালে ঘুরে বেড়াই, শুনেছি কি শুনিনি? নাকি ঠিক? ঠিক কথা বলেন। তেল খেয়ে মারা গেল, বিষ খেয়ে মারা গেল, ওর নাকি খবরে জায়গা হবে না, ওর আত্মা নাকি বাইরে ঘুরে বেড়ায়, শুনেছেন কি শোনেননি? ওখানে যেতে নাকি ভয় লাগে। আরে বোকা মানুষ, বেঁচে থাকলো ভয় করলেন, মরে গেল মানে খেল খতম, আর কিছু নেই। যদি বা তোমার দেয়, ওটা হলো দুষ্টু জেনের আসর পড়তে পারে, কোন মানুষের কোনো ক্ষমতা নেই, ও জীবন নেই মানে ও বেকার। কথা বুঝলে? ভুল ভেঙে গেল তো? যদি দুষ্টু জেন থাকে হতে পারে। আবার কি করি, আমার কিছু তাবিজ কারো হুজুর দেখবেন, নার্ভের রোগী দেখবেন, একটা জেনে পাওয়া রোগী যেমন করে হাত পা খিঁচুনি করে, আর নার্ভের রোগী তেমন করে। হুজুরের কাছে তাবিজের লেগে চলে গেল, মনে হয় যেন জেনে পেয়েছে। না না না, ও যুবকেরা, আর কিছু মলি সাহেব নার্ভের রোগীটাকে নিয়ে জেনের মতো তাবিজ করে মামু পকেটে ঢোকায়, আসে না নাই? কথা বুঝলে? হুজুরদের অবস্থা খারাপ করে দেবে, অত সোজা না। ইসলামটা আমার বাবা খেলে সম্পত্তি নাকি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমার জন্য নেই? কথা বলে। তাহলে এটা অন্য ধর্ম না যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে। যদি একটা মুচিত ছেলে যদি আলেম হয়, সে কিন্তু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যেতে পারে, এখানে চাঁদ মোল্লা মন্ডল লাগে না। শিক্ষিত যদি হয়, উচ্চ জায়গায় পেয়ে যাবে। এটা হলো ইসলাম। বোঝাতে পারলাম তো? এটা অন্য ধর্ম নাকি যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ঠাকুরের ছেলে ঠাকুর হবে? ইসলাম। তোমার ছেলে যদি ভালো কাজ করে, আল্লাহ পাক তোমার ছেলেকে ওলি বানিয়ে দেবে। জোরে বলে। ওলি বানবে কিভাবে? ছোট থেকে তো ফোনটা নিয়ে পড়ে আছে, ওলি হবে কি করে? তোমার বিবিটা তো এখনো পর্যন্ত ফোন দিয়েছো, অন্যের সাথে ট্যাং টুং করে কথা বলছে, খোঁজ নিয়েছো। তোমার ঘরে তো গন্ডগোল চলছে, বিবিটাকে ভালো করতে পারলে নে, প্রায় বাড়িতে চলছে। আল্লাহ পাক প্রত্যেককে হেফাজত করেন। হাসি লাগছে কথায়, বাস্তব সময় চলছে না? চলছে না। আরে ভাই সাক্কা কথা বলছে, আমি কারো দালালি করছি না। তবে শুনে রেখে দেন, কিছু কিছু মহিলা রয়েছে, এরা কিন্তু একটা মুরগির থেকেও খারাপ। ঠিক না বেঠিক? আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই।
মুরগির কি পিলে বলেন না ছানা বলেন? ছানা বলেন তো, আমাদেরকে পিলে বলে। ডিম থেকে যেটা ফুটে, আবার অন্যদিকে সে আবার কি বলবে তার ঠিক নেই। মুরগি বাচ্চা বলতে যাই হোক, ডিম থেকে যখন মুরগির ছানাটা বার হয়, ওই মুরগিটা কিন্তু কয়েকদিন গম্ভীর ভাবে থাকে, ঠিক না ভুল? কি জন্যে থাকে? ওর পিলের কাছে কিন্তু কাউকে আসতে দেয় না, ওর বাচ্চার কাছে কাউকে আসতে দেয় না। মানুষ তো দূরের কথা, একটা কুকুরকে পর্যন্ত পাশে ঘেঁষতে দেয় না, ঠিক না ভুল? হায় রে হায়, সমাজটা কোন দিকে চলে গেল! দুটো মেয়ে, তিনটে মেয়ে, মেয়ে বিয়ে হয়ে গেল, জামাই হয়ে গেল, অন্যের সাথে চলে গেল। তাহলে একটা মুরগি ছানা ছাড়তে পারলো না, কতটা মহাব্বত হয়ে গেল। একটা পশু তার পাখি বাচ্চাকে না খাইয়ে সে নিজে খায় না। কিছু কিছু মহিলা সমাজে দেখবে ছোট ছোট বাচ্চাদের রেখে অন্যের সাথে সংসার ছেড়ে চলে যাচ্ছে। তাহলে ওটা একটা পশু থেকে ভালো না খারাপ? আরো জোরে বলেন। সমাজে চলছে না চলছে না? দোষটা কাদের? দোষটা কাদের? ভালোবাসায় ফোন হাতে তুলে দিলে আমার কথা খারাপ লাগতে পারে, বুঝলে? ওয়াজ মানে শুধু সাহাবাদের জীবনী না, সমাজ পরিবর্তন করতে পারলেন না, ঘরটা পরিবর্তন করতে পারলেন না, ওয়াজ শুনে কি হবে? বাড়িতে যা চলছে চলছে, তোমার সামনে চাকুম চুকুম, ভিতরে অন্যদিকে চলছে টুকুম টুকুম। বুঝতে পারবে? হয়তো আরো অন্য ভাষায় বলতে পারি, কিন্তু এটা নবিয়ানা স্টেজ, ভদ্রতা বজায় রাখতে। কিছু কিছু বক্তা দেখেন এখানে বসে ময়াকার ল বিভিন্ন কথা বলে, এগুলো ঠিক না। নবিয়ানা স্টেজ, ভদ্রতা বজায় রাখতে হবে, আদব বজায় রাখতে হবে। এই জায়গাটা ছেলে খেলা জায়গা, কথা বলেন। এখানে আজে বাজে ভাষা ব্যবহার করা যাবে? হ্যাঁ, বলতে হয়, ভদ্র ভাষায় বলতে হবে। ছুরি ফোটাতে হবে, দেখে ফোটাতে হবে। উল্টো পাল্লা চালে হাত টাত কেটে যাবে, পার করতে গেলে একেবারে সরিয়ে দিতে হবে। তাহলে যে সমস্ত মহিলা এই সমস্ত কাজে লিপ্ত আছেন, ওই বাড়িতে কি রহমত আসবে, শান্তি আসবে? আর যে সমস্ত ছেলেরা জানে ওই মহিলাটা বিবাহিত মহিলা, ওই মহিলার সাথে যে সমস্ত যুবক বলো, হ্যাঁ, বিবাহিত অবিবাহিত যারা কথা বলছে, ওদের অবস্থা কবরে ভালো হবে না খারাপ হবে? অবস্থা খারাপ হয়ে যাবে। অতটা সোজা না। শুধু মনে করছো মেয়েটার বউটার দোষ, তুমিও তাকে মাথা বিগড়ে দিচ্ছ, তোমার অবস্থা খারাপ করবে। খুব সাবধান মায়েরা, বোনেরা, এখনো পরিবর্তন হয়ে যায়। নিজেদের গুনাহগুলোকে গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করে না। সাবধান, অতটা সোজা না। আমার ওয়াজ কিন্তু সবার ভালো লাগেনি, আপনাদের কি লাগছে বলতে পারবো না, কিন্তু সমাজটাকে আপনাদেরকে ঠিক করতে। গ্রামে যদি একটা এরকম মহিলা দেখা যায়, ওই পাট আর একজনের জন্য টোটাল পাট আর নামই খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এই ওদের পাড়ায় জানিস সেই কীর্তি চলছে, আর এখন হওয়া মানে কি সারা পাড়া ওটা নিয়ে আলোচনা চলবে, ওটা নিয়ে ওয়াজ হবে, এখন কয়েকদিন চলবে, আবার ঠিক হয়ে যাবে। কি হবে সমাজ, কবে ভালো হবে? মহিলারা কি মনে করে, ও মুসলমানের ছেলেরা, আমরা কিছু ভুল ব্যাখ্যা জানি। বলেন মেয়েদের মাথা চুল দেখা গেলে এক একটা চুলের পরিমাণ সাপ হয়ে কবরে থাকবে, কিন্তু না না না, মেয়েরা হাদিস মানে, মেয়েরা কোরআন মানে, মায়েরা কোরআন হাদিস সব মানে, কিন্তু ক জায়গায় মানে? মাথায় কাপড় মেয়েরা গুনে গুনে 4 থেকে 5 জায়গায় মাথায় কাপড় দেয়, বাকি জায়গায় দেবে না। 1 নম্বর কাপড় দেবে যদি ভাসুরকে দেখে। 1 নাম্বার কাকে? ভাসুরকে দেখলে। 2 নাম্বার মসজিদের ইমাম যদি হেঁটে হেঁটে যায়, হুজুর আসছে, হুজুর, কথা বুঝিলে? কটা হলো?
দু জায়গায় কাপড় দিল। 3 নাম্বার আজান দিলে মাথায় কাপড় দেবে। 5 ওয়াক্ত আজান হবে, 5 ওয়াক্ত আজানে সব আজানে কিন্তু ওঠে না, ওঠে কোন আজানে? মাগরিবের আজানে। তাহলে ক নাম্বার হলো? 4 নাম্বার হলো। তাহলে এই কটা মাথায় কাপড় দিল। আর টেনে টুনে 5 নাম্বার হলো, যদি মুরব্বি দেখে, অপরিচিত মুরব্বি, চেনা মুরব্বি না, শ্বশুর না, গ্রামের লোক না, যদি একটু হাজি গাজি দেখে, একটু জুব্বা দাড়িওয়ালা দেখে, পরিচিত না অপরিচিত দেখলে কাপড় তোলে। তাহলে গুনে গুনে 5 জায়গায় মাথায় কাপড় দিল, বাকি জায়গায় কাপড় দিল না। ওই মহিলাটা ভালো না খারাপ? কথা বল। তাহলে ও নিজে নিজে হাদিস কোরআন তৈরি করেছে তো নাকি? কি বলে? নিজে নিজে রিসার্চ গবেষণা করে তৈরি করে ফেলেছে। অতটা সোজা, অতটা সোজা। বাকি সময় কাপড় উঠলো না, গুনে গুনে 4 থেকে 5 জায়গায় মাথায় কাপড় দিয়ে দিলে অতটা সোজা না। দিন সবার জন্য সমান। আমাদের ধারণা যারা আলেম ওলামা আসে, মসজিদের ইমাম আসে, এনারা কোনো ভুল করতে পারে না, তাই না? একটা ছোট্ট ইমাম সাহেব যদি সামান্য ভুল করে, ওটা নিয়ে টোটাল গ্রামের সমালোচনা চলবে। কথা বুঝলেন? ইমাম সাহেব ফজরে যদি ধরে নেন, একদিন উঠলো না। ইমাম সাহেব ফারিস্তানা মানুষ। কথা বলেন, কথা বলেন, ফারিস্তানা মানুষ, ভুল হতে পারে কি পারে না? ধরে নেন বেচারি ফজরে কোনো কারণে উঠতে পারলো না, সে নামাজ পড়তে আসে, ওরা তো নামাজ পড়াতে পারবে না। যদি নামাজ পড়ানোর দম থাকতো তাহলে আর বিরোধিতা করতো, পারে না বলেই তো কিছু কিছু মানুষ ঘুম ভাঙেনি কেন, এরকম করলে হবে নাকি? কথা বুঝলেন? তাহলে একটা দিন ধরে ইমামের ঘুম ভাঙলো না, ওটা নিয়েই ওই 5 ওয়াক্ত মুসল্লি পড়ে থাকবে, ঘুমোচ্ছে, এরকম করলে কি করে হবে? হুজুর ওই তুমি তো একটা ওয়াক্ত নামাজটা পড়িয়ে দিতে পারলে না, আলাম তারা বলতে গিয়ে তো 5 জায়গায় ভুল, 5 আয়াত তো তোমার মুখস্থ, তুমি কি করে সূরা নাবা দিয়ে নামাজটা পড়াবে? ফজরে কম করে হলো প্রায় মসজিদে 30 আয়াত করে নামাজ সূরা দেয়, প্রথমে 20, 30, 25 করে প্রথমে সূরা দেয়, একটু বড় করে দেয়। ও তো আলাম তারাও ঠিক মতো মুখস্থ, কি করবে? তাহলে বুঝতে পারছেন কার আলেম ওলামার বিরোধিতা করে? সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আমি যেটা বলতে চাইছিলাম, ফিরে আসি। মনে আসে মদ গাঁজা এদিকে মনে আছে? হ্যাঁ, বুঝে নেন। প্রথম বলেছিলাম, তাহলে গলায় দড়ি দিয়ে যদি কেউ মারা যায়, ও নিজের ইচ্ছায় গেল তো, ওর ডেট আসার আগে ড্যামেজ হয়ে গেল তো। অনেকে বলেন প্রেম ভালোবাসার তাগিদে বলেন মহাব্বত থাকতে পারলো না, হ্যাঁ মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, কান্নাকাটি করে একদিক গিয়ে তেল খেয়ে গলায় দড়ি দিয়ে এর বাপ মার কোল খালি করে চলে গেল। কিছু কিছু যুবক দেখবে নতুন নতুন বিয়ে করে 1 মাস 2 মাস পরে বাপ মাকে চিনতে পারে না, যেন শ্বশুর শাশুড়ি ওটাই বাপ মা হয়ে গেল। এরকম আসে না? নাই? এ সমাজ কি হবে? যুবকরা, আমি এই কয়টা বিষয় আলোচনা করে আপনাদের এই মাহফিলের জন্য পকেটটা গরম রাখবেন সবাই। গুনে গুনে 2-4টে বিষয় আলোচনা করে বিদায় নেব। তার মধ্যে শোনে, 1 নাম্বার বলি, আমরা আপনার পর এখনো চিনতে পারিনি। বাংলা কথাই বলি, পর পরই থেকে যায়। কথা বুঝলেন? পর পরই থেকে যায়। আমি যেমন পরকে আপন করি না, ও আমাকে আপন করে না। দোষটা আমারও না, ওর। সব ক্লিয়ার? বোঝে? আমাদের কাছে শ্বশুর শাশুড়ি কিন্তু আপন না। ও যুবকেরা, আপন যদি হয়, তোমার আব্বা মা তোমার জন্য আপন হয়ে যাবে। বিষয়টা শুনে রেখে যায় যারা বিবাহ করেননি এবং যারা নতুন বিবাহ করেছ। ও যুবকেরা, আমার মুরব্বিরা জানে না কিভাবে শিক্ষা নেবে, বাপ মাকে কতটা কদর করবে, বাপ মাকে কতটা খেয়াল করবে। শুনে রেখে যায়, শুনে রেখে যায়, জেনে রেখে যায়। শ্বশুর বাড়ি যাবে, নতুন নতুন তোমাকে ডিম সেদ্ধ দুধ দেবে, সব সময় দেবে না। সব সময় দেবে? 2-4 দিন তোমাকে জামাই যত্ন করবে,
তুমি যদি মারা যাও, ধরে নাও এক বাপের এক ছেলে, ক বাপের? এক বাপের এক ছেলে, আমি ইন্তেকাল করেছি, আমি নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে করার পরে আমার 1 মাস 2 মাস পরে আমি ইন্তেকাল করেছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, কোল খালি হলো কার? শ্বশুরের না আমার বাপের? কথা বলেন, বাড়িটা খালি হলো কার? আমার বাপের। আমি যদি মারা যাই, বাড়িটা খালি হয়ে গেল আমার বাড়িটা, আর আমাকে যে বিয়ে করেছিল সে থাকবে? সে থাকবে? 1 মাস থাকবে, 2 মাস থাকবে, তারপরে শ্বশুর আবার ডেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। তাহলে আব্বার খালি হলো ছেলে, শ্বশুরের জামাই চলে গেল, 2 মাস পরে মেয়েকে বিয়ে দিল, আবার নতুন জামাই পেয়ে গেল, তুমি কবরে চলে গেলে, অন্য জামাই আবার ডিম সেদ্ধ দুধ খাওয়া শুরু করেছে, ঠিক না বেটি? খালি হলো কার? আবার ভরে গেল কার? আপন আগে কি হবে? কি বলছো? কি? হ্যাঁ দাঁড়াও, আসতে দাও জায়গাটা, বুঝতে পারলে? তাহলে আপন বলে আমি বলিনি যে আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকে মহাব্বত করেন যতটা করার দরকার। বেশি মহাব্বত করলে মাথায় উঠে গেলে তখন আঙুল ঘোরাবে, বুঝলে? তখন ওই মেয়েটাকে দিয়ে তোমাকে চালাবে, গাড়ির বগি হয়ে যাবে আর তুমি কি হয়ে যাবে? ওই ইঞ্জিন হবে আর তুমি গাড়ির বগি হয়ে যাবে, প্যাসেঞ্জার হয়ে যাবে, ইচ্ছা মতো চলতে পারবে। ওই জন্য যুবকরা খুব কড়া হতে হবে, সাবধান হতে হবে। বেশি ভালোবাসলে ভালোবাসা মনে থাক, প্রকাশ করার দরকার নেই। প্রকাশ করলেই ব্যাস, ওই জেনে গেছে তো যে আমার ছাড়া ও চলতে পারবে না। সব সময় মুডে থাকতে হবে, সব সময় নিজের জায়গা ঠিক রাখতে হবে। নিজের জায়গা নষ্ট করলে চলবে, নিজের জায়গা মজবুত করতে হবে। তাহলে শ্বশুর শাশুড়িকে যতটা ভালোবাসা দরকার ততটা ভালোবাসতে হবে। বিবিকে মাথায় রাখবেন, বুকে না। বুকে থাকবে কি? মা। যে মা জন্ম দিয়েছে, ছোটবেলায় খেলাধুলা করেছি, অন্যের সাথে ঝামেলা করেছি, মারপিট করেছি, ওই আব্বা মাই গিয়ে ছাড়িয়ে এনেছে। শ্বশুর শাশুড়ি এনেছিল? ছোটবেলায় কত পায়খানা করলাম, বিছানায় কান্নাকাটি করলাম, ঝামেলা মারপিট করলাম, কে থাকালো? স্কুলের টাকা খরচা কে দিল? হ্যাঁ, শ্বশুর দেয়নি? দেয়নি? বাপ মা এত কষ্ট করে মানুষ করলো, সবকিছু করলো, আর 1 মাসে গিয়ে ভুলে গেলে? হ্যাঁ, 4 দিন ফিরনে গিয়ে আসা পরে শুধু আম্মা আম্মা, চলবে না। নিজের মাকে ভালো করে মহাব্বত করো। পেটে ছিলে এই মার, ওইটার না। যুবকরা ভালো হতে হবে। তাহলে আমি কি বলেছিলাম? তাহলে যারা নেশা পান করে, আমরা কি বলি? নেশা জিনিসটা মাকরুহ। কি বলি? আমার কাছে মাকরুহ না, আমার কাছে একটা নেশা আছে, সেটা হলো মুস্তাহাব, সেটা হলো পান। তবে নিয়ম আছে। কেন? আমাদের আকাবিররা খেয়েছেন। কিভাবে? আপনি শুধু চুন সুপারি দিয়ে খেতে পারেন, বাকি অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। ভালো লাগলো না, মাঝে মাঝে গালে চিবালেন একটু, ঠিক আছে। চুন সুপারি, তারপরও কাঁচা সুপারি না। কি সুপারি? শুকনা সুপারি। বোঝা গেল ভাইজান? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আমার দিকে মন। তাহলে কি বললাম? তাহলে যে সমস্ত আলেম ওলামা বলে নেশা করাটা মাকরুহ, ও যুবকেরা শুয়ে কেনা জেনে রেখে না, মায়েরা বোনেরা মহিলা গণেরা, ধরে নেন আপনি বাঁচবেন, আপনি 50 বছর বাঁচবেন। ক বছর বাঁচবেন? 50 বছর আল্লাহ পাক আপনার হায়াত দিয়ে দিয়েছে। এই 50 বছরের ভিতরে কোন বান্দা যদি ওই লাল পানি বোতল ঢক ঢক করে গিলতে থাকে, এটা গেলা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। খারাপ খেলে উপকার না ক্ষতি? তাহলে আমরা জানি ক্ষতি, তারপরে আমরা খেয়ে যাচ্ছি। যারা এইটা খেয়ে যাচ্ছে, ও যুবকেরা শুনে রেখে দাও, তাহলে বাঁচবে ক বছর? 50 বছর। আর নিজে নিজে লাল পানিটা খেয়ে
ওই মদকে রাস্তার নিচে কুত্তার মতো শুয়ে রয়েছে, কুকুরকে হরেন দিলে উঠে যায়। আর এমন একটা জিনিস খেয়েছে, হরেন দেওয়া তো দূরের কথা, ওকে যদি টেনে যদি ভাগাড়ে ফেলে দাও তাও বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে কুত্তার থেকে জঘন্য হলো না, হলো না? হাইরে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানব। আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, ও আমার ফেরেশতাগণেরা, তোমরা যা কিছু দেখছো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম। আসমান যতটা না সুন্দর আমি আল্লাহ বলে দিলাম, জমিন যতটা না সুন্দর, এই চাঁদটা যতটা না সুন্দর, তারাটা আকাশের উপরে এত দ্রুত জ্বলছে, মিটমিট করে তারাটা জ্বলছে। ওই তারাটা যতটা না সুন্দর আমি আল্লাহ বললাম আমার জান্নাত সুন্দর হবে, কিন্তু আমার বান্দার থেকে এইসবের কোনো কিছুর দাম নাই। হাই রে হাই, মানুষ কি করলো? তাহলে এক বান্দা তোমার তারিফ আমার আল্লাহ করলো, তোমাকে ভালো আমার আল্লাহ বাসলো। আল্লাহ বলে দুনিয়ায় যা কিছু আছে এই সব থেকে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা থেকে কিছুই সুন্দর হতে পারে না। হাই রে হাই, আমরা মুসলমান, আমরা হিন্দু না, আমরা খ্রিস্টান না, আমরা ইহুদি না, আমরা নাসারা না, মায়ের পেট থেকে দুনিয়া এসেছি মুসলমান হিসাবে। আর যারা এই মদ এবং গাঁজা এই সমস্ত ড্রাগসের নেশা যারা করে, ভামের নেশা যারা করে, ও মুসলমানের ছেলেরা, এদের নাম কিন্তু শরিয়াতের কাছ থেকে আস্তে আস্তে কাটা পড়ে যাবে, ঠিক না বেটি? কেন এটা মুসলমানের কাজ নয়। কেন গ্রামে যদি এমন অশ্লীল কাজ চলে, ধরে না আপনার পাড়ায় কেউ চুরি করে গাঁজা খায়, আপনার পাড়ায় কেউ চুরি করে মদকে বাড়িতে এসে বউকে পেটানো শুরু করে, ওর জন্য গ্রামবাসী দায় হয়ে যাবে। কেন তুমি দেখোছো হারাম কাজের ভিতরে লিপ্ত রয়েছে, তুমি প্রতিবাদ করলে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ভালো হয়ে বাবুয়ানা কাজ চলছো, ওকে ভালো করলে না, জবাব কিন্তু আপনাদের দিতে হবে। সিদ্ধান্ত আপনারা নেন কি করবেন। টোটাল এক ঘরে করে দিতে হবে, পারবেন তো? কথা বলেন। যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে এই সমস্ত মালদের সমাজ থেকে বহিষ্কার করতে হবে। পরিবেশ দূষণ করা যাবে, কথা বলে না। আমার আবার গাড়ি ধরবে না তো? বলে পরিবেশ দূষণ করা যাবে। আলুর বস্তায় যদি একটা আলু বসে যায়, ওর অ্যাকশনে ও যেটা খেয়ে বেড়াচ্ছে ওর জন্য আর 5 জন একদিন শয়তান বলবে ও তো খাচ্ছে আরো খাচ্ছে, অন্যকে বারণ করবে? ও ফ্রি ওকে খাওয়াবে। ও যে বাগানে গাঁজা খেতে যাচ্ছে, ও একদিন ও 400 ভাইকে নিয়ে যাবে, ওর বন্ধুকেও ডেকে ডেকে একদিন বাগানে নিয়ে যাবে এখানে টানতে। তাহলে পরিবেশ দূষণ করলো না, করলো না? এই তো কাদের নিতে হবে? আমি নেব না, আপনারা? আমি তো চলে যাব, কাদের নিতে হবে? আমি প্রথম বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে কি গোটাতে হয়, কোনো কত হবে না। দুমদাম বাগানে গিয়ে কাঁচা কুঞ্চি নিয়ে সরিষার তেল মাখে দুমদাম চালিয়ে দেবেন, ওর বাপ মা আপনাকে কিছু বলবে না, মিলিয়ে নেবেন আমার কথা, সব কথা। থাকতে হলে সমাজে সমাজের নিয়ম মেনে চলতে হবে ভাই। আরে আমাদের ভিতরে তো একতা নেই, কি বলবে? তুমি একজনকে ডেকে বলবে চল বাগানে ওরা গাঁজা খাচ্ছে, আমি যাই ওখানে গিয়ে একটু ধরে আনি, ওদেরকে মারিব কি? ও খাচ্ছে খাগে, কি উত্তর দিল? হ্যাঁ ঝাপাচ্ছে, তুই তোর কাজ কর। কথা ঠিক না ভুল? এই মন মানসিকতা বাদ দিতে হবে, ভালো ভাই বোঝাতে হবে। কথাই বলে মার বিদ্যা বড়, কথা বলে। আরে মাস্টার ছড়িয়ে রাখে কি জন্য? কথা বলে না, সবসময় মারার জন্য? সেইভাবে থাকতে হবে। তারপর থেকে ও যখন খাবে বাইরে থেকে খেয়ে আসবে, গ্রামে খাওয়া সাহস ভালো হতে হবে। তবে শোনে যেটা বলছিলাম, তাহলে যারা গাঁজা খায় ওদের কলিজাটা শেষ হবে কি হবে না?
আরে বাঁচবে ক বছর? 50 বছর। আস্তে আস্তে পাঁচপতি যখন শেষ হয়ে যাবে ওর হায়াতটা কমবে না বাড়বে? জোরে বলো, কমবে না বাড়বে? আর যখন কমবে তখন ওর মরণটা কিন্তু ওই যারা ট্রেনে ঝাঁপ দেয়, গাড়ির তলায় যায় ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ, বিষ তেল খেয়ে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারায়, ওদের খাতায় নামটা উঠে যাবে। ঠিক না বে ঠিক? ভালো হতে মায়েরা, বোনেরা, যুবকরা ভালো হয়ে যায়, পরিবর্তনের দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। আশায় আমার দিদার হবে, আশায় আমার দিদার হবে, যদি নসিবে মেলে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। শাফিয়ে আজম শাফায়াত ওয়ালা রসুলে আকরাম রসুলে আলা, শফিয়ে আজম শফায়াত ওয়ালা রসুলে আকরাম রসুলে আলা। যদি আমার গো দিদার মেলে, আমার গো দিদার মেলে, ভাঙা কপালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। দরুদে শান্তি সালামে শান্তি, যতই জপি দূর হয় ক্লান্তি। দরুদে শান্তি সালামেও শান্তি, যতই জপি দূর হয় ক্লান্তি। যদি আমার গো দিদার মেলে, ভাঙা কপালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। আল্লাহুম্মা সাল্লি আলা, এখানে চেয়ারটা নিয়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আলহামদুলিল্লাহ বলবো, সময় তো দিচ্ছি আমি এখানে। তো একজনা বলেন দিন এখান থেকে কি মাসে জলসা কি মাসে মাসে হয় নাকি? বছরে একবার? তাহলে 1 বছর সময় আছে। একজন আল্লাহর বান্দা বলেন যে আমি আগামী বছরের জন্য 2000 টাকা দেব। একজন হাত তুলেন। নারায়ে তাকবীর। আরে এই আওয়াজে বাকি জনা দান দেবে, এবার শয়তান চলে যাবে, গাট এবার শুরু করে দিবে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন 1000 টাকা, একজন ওইদিকে হাতটা লিখলাম না, তার পরিষ্কার মতো দেখতে শুনতে ভালো, হাবিবুল্লাহ 1000 টাকা। আর একজন 1000। তোর কমিটির মধ্যে আছে নাকি? নাম কি? নাম বলে নেই, খুশি হয় বলো দেখি। বাক্কা, বাক্কা ভাই আমার 1000 তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, ইয়া মুহাম্মদ। ওই আমি নয়ন ভরে, ওই আমার পরাণ ভরে তোমায় দেখিব। আরো জোরে বলে, একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, ইয়া মুহাম্মদ। আমি নয়ন ভরে, ওই আমার পরাণ ভরে, ওই আমার নয়ন ভরে, ওই আমার পরাণ ভরে তোমায় দেখিব। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে
আপনার সাথে মিরাজে গেলেন নবী, আলাপন হলো সবে। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারা, আমার আল্লাহ বলে দেখার ইসাদ মিটলো না আমার। ও তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের সাধ মিটায়া তোমায় দেখিব। আর একজন 1000 লিখে শোনো নাম। আর একজন কে বলে হাত তোলে, মানে মাথা চুলকাচ্ছে, আমি নাম দেবে কে দেবে? একজন বলেন 1000 টাকা, 1 বছর সময় রয়েছে, বলেন কে দেবেন 1000 টাকা 1 বছর? চুপচাপ আসেন কেন?